আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে, যা তেলের পিঠা বা পোয়া পিঠা নামে পরিচিত। অনেকে অনেক নামে চিনে। খেতেও অসাধারণ মজাদার এবং আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি দেখতে। তাই চলুন শুরু করে নেওয়া যাক এই রেসিপি। চলুন দেখে নেওয়া যাক ঘরে বসে কিভাবে পারফেক্টলি আপনারা এই তেলের পিঠা বা পোয়া পিঠাটা তেলের পিঠা বানানোর জন্য এখানে 2 কাপ নিয়েছি চালের গুঁড়ো, যা আমি বাজার থেকে কিনে এনেছি, এবং হাফ কাপ ময়দা দিয়ে নিয়েছি। ময়দা দেওয়ার কারণে এই তেলের পিঠাটি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। এবং এর সাথে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি, কিন্তু এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি এই ভিডিওটি করিনি, তাই দেখাতে পারিনি। ভালো করে গুলিয়ে নিতে হবে যেন চিনিগুলো গলে যায়। এখন ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিতে হবে। তেলের পিঠা বা পোয়া পিঠা ডুবো তেলে ভাজতে হয়, তাই বেশি করে তেল দিয়ে নেব। দেখতে সমান হওয়া যাতে, তাই 1 কাপ করে দিয়ে নেব। মাঝারি আঁচে পিঠাগুলো ভাজতে। যদি চুলার আঁচ হাই থাকে তাহলে সুন্দর করে তেলের পিঠাগুলো ফুলবে না, তাই চুলার আঁচ মাঝারি রাখতে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে যাতে তেলটা ভালো করে গরম হয় এবং পিঠাটা যাতে তেলের মধ্যে ভালো করে ডুবে থাকে, নয়তো ভালো করে ফুলবে না। এখানে আমি কোনো রকমের বেকিং পাউডার ইউজ করিনি, তবুও দেখেন সুন্দর মতো ফুলছে। তবে দেখবেন যদি আপনাদের পিঠাটা না ফুলে প্রথমে 2-3 বার দিয়ে দেখবেন, যদি ফুলে তো আলহামদুলিল্লাহ, যদি না ফুলে সেক্ষেত্রে বেকিং পাউডার ইউজ করতে পারে। তবে বেশি বেকিং পাউডার ইউজ করা যাবে না, তাহলে তিতা লাগবে। 1 চা চামচ ইউজ করলে এনাফ, অনেক সুন্দর করে ফুলবে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে গোল্ডেন ব্রাউন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। মাঝারি আঁচে ভেজে নিতে হবে। পিঠাটা দেওয়ার পরে চুলাতে চামচ দিয়ে তার উপরে সুন্দর করে অল্প অল্প করে তেল দিয়ে নেবেন, তাহলে সুন্দর করে পিঠাটা ভালো করে ফুলতে সুবিধা হবে। চুলায় দিয়ে প্রায় 4 মিনিটের মতো লেগেছে। তবে যার চুলার যেরকম আঁচ, আমারটা মাঝারি আছে, তবুও 4 মিনিট লেগেছে। তবে আপনাদের বেশি সময় লাগতে পারে, তবে খেয়াল রাখবেন গোল্ডেন ব্রাউন হলেই নামিয়ে নেবেন। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটা ব্রাউন কালার হয়ে এসেছে, তবে আরেকটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন গোল্ডেন কালার হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আমাদের এভাবে সবগুলো পিঠা ভেজে নিতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।